हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल नीलिमार स्मॉल गार्डन। तो बंधुरा घुघु पाखी देखेছো, किन्तु घुघुलता कि देखेছো? घुघुलता गाछ प्राय मानुषई घुघुलता गाछ देखेनी। तो आज के तुम्हादेरके सेई घुघुलता गाछ देखाबो। एबं देखो घुघुलता गाछेर जे फुलगुलो हय, फुलेर कुड़िटा देखो এই যে আমার হাতে। আমারই ঘুঘুলতা ফুল গাছ আছে, সেইখান থেকেই দেখো এই কুড়িটা না খুলে পড়ে গেছে। হ্যাঁ, গোড়াটা থেকে এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু খুলে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো পুরো মাথাটা দেখো পুরো পাখির মতন, ঠিক আছে। আর এটা হচ্ছে ওই ফুলের কুড়িটা, যখন ফোটার সময় হবে তখন আস্তে আস্তে এই মাঝখানে যে মাঝখান থেকে যে সরু যে দাগটা দেখছো, এই দাগ থেকে ফেটে যাবে, আস্তে আস্তে ফাটা শুরু হবে আর ফুলটা দেখতে খুব সুন্দর লাগবে। এই ফুলের আকৃতিটা অনেকটাই পাখির মতন, তার জন্য এই ফুলটির নাম হচ্ছে ডাক ফ্লাওয়ার্স। হ্যাঁ, ডাক ফুল বলা হয়, মানে পাখি ঘুঘু ফুল বলা হয়, ঘুঘুলতা গাছের ঘুঘু ফুল। তো এই ডাক ফ্লাওয়ার্সটা দেখতে কেমন হয় চলো আজকে দেখাচ্ছি। কুড়ি সম্বন্ধে তো অনেক কিছুই বলে দিলাম, এবার গাছ দেখাবো, ফুলও দেখাবো। চলো, এই যে আমার গার্ডেনের সেই ঘুঘুলতা ফুল, কি সুন্দর লাগছে না? তো এটা এখানে রাখি, তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো এই দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব দেখতে। ফুলগুলো খুব সুন্দর, দেখো কালারটা মানে অপূর্ব কালার। আর কি বলবো, কালারটা একদম পুরো মেরুন, একদমই মেরুন শেড দেখতে পাচ্ছ। আর সাথে একদম সাদা 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 ছিটে ছিটে রয়েছে দাগ, আর পুরো ডিজাইনটাই আলাদা। ফুলটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর। আর দেখো এই দিকে দেখো, এই যে প্রথমে যে কুড়িতে, এই যে কুড়িতে দেখিয়েছিলাম, আর ঠিক এই যে কুড়ির এই অংশটা এখানটাতে বীজ হবে। আর এই যে অংশটা দেখিয়েছিলাম এই পাশে যে ফাটবে বলেছিলাম, যে এটা ফাটার পরে কীরকম দেখতে হয়, ঠিক এই দেখো এরকমই দেখতে হয় সেম। এটাও ফাটিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ এটা থাকলে ভালো হতো, গাছ থেকে পড়ে গেছে কুড়িটা। তো দেখো ফাটার পরেই অবস্থা, এটা কিন্তু 2 দিন হয়ে গেল ফুটে আছে, ঠিক আছে, সেম আছে। মানে মাটির গোড়া যদি একটু একদম ড্রাই হয়ে গেলে কিন্তু ফুলে পড়ে যাবে, শুকিয়ে গেলে। মাটি যেরকম নর্মাল ভেজা থাকে সেরকম ভিজিয়ে রাখতে হবে। আর এই গাছে বেশি একটা চর্চা, বেশি একটা সারটার লাগে না যত সম্ভব। এই ফুলগুলো মানে খুব সুন্দর দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। আমার কাছে যেহেতু আছে যেন আমি বলছি, দেখো খুব সুন্দর। আর দেখো এই পাশে ভেতরে যে একটা রাউন্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদমই কালচে মেরুন, যেটা হ্যাঁ মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর, ভালো লাগছে দেখতে। এই দিকে আরেকটা আছে দেখো, এটা কিন্তু এখনও ভালো ভালো ফোটেনি। এটা আসলে ফোটেনি, কারণ আছে, কারণ এখানে এই দেখো ছাড়িয়ে গেল, ঠিক আছে, কারণ এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফেটেছে। হ্যাঁ, এটা যেহেতু এখানটাতে কিছু একটা ছিদ্র হয়ে গেছিলো, তার জন্য ওইটুকু ফোটেছিল না ভালো। তো আমি হাতে হাতে পুরো খুলে গেল, কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। এবার এই টপটাকে আমি একটু সরিয়ে দেখাচ্ছি পেছন দিকটা, মানে ফুলের পেছনে দেখো, ভালো করে লক্ষ্য করো, ফুলের পেছনটা দেখো, খুব সুন্দর না? দারুণ লাগছে, দারুণ অপূর্ব সুন্দর। তো চলো গাছটা একটু ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, আর ছাদে যেহেতু এসেছি, ছাদে প্রচণ্ড তাত, মানে ভাবা যায় না এত তাত। আর এখন এই মুহূর্তে যদি আমি ভিডিওটি না করি, তো আমি যেহেতু বাপের বাড়িতে চলে যাব, ফুলগুলো তত মানে 1 সপ্তাহ পর আসলে ফুলগুলো হয়তো নাও থাকতে পারে। অবশ্য অনেক দিন স্টে করে কিন্তু এই ফুলগুলো। হ্যাঁ, গাছে একবার ফুটে গেলে না ফুল অনেক দিন ধরে নাকি থাকে এটা। আমি যেখান থেকে এনেছিলাম তো সেই বলেছে। তো এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে আমি এটাই শুধু ভিডিও করতে থাকি। তো তোমাদেরকে তো আমি সব কিছুই দেখাচ্ছি যখন, তো এটাও আমার একটা পেশা হয়ে গেছে, তো এটাও দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিচ্ছি। দেখো কী সুন্দর লাগছে। আর দেখো কুড়িটা তো কোন দিকে ছিল, ওই পাশে একটা ডালের মধ্যে ছিল, কুড়িটা কীভাবে খুলে গোড়াটা, গাছের গোড়াটা কিন্তু বেশ মোটা আছে, সাইড থেকে অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে, ঠিক আছে। আর দেখো গাছে স্ট্রং একদম, গাছটা হেলদি আছে। তো এই গাছগুলো আমি নার্সারি থেকে আনিনি, সরি, আমি অনলাইনে দেখেছি। এই গাছের বেশ দাম আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু অত পাত্তা দিইনি। ফুলগুলো বেশ পছন্দ, একবার ভেবেছিলাম যে ফুলগুলো কি সুন্দর, এরকম যদি গাছ হতো আমার কাছে খুব ভালো লাগতো, সেই ভেবে আর ভাবিনি, আর পাইও নি, আর দেখিও নি। হ্যাঁ, হঠাৎ করে আমি কয়দিন আগে আমি আমাদের এই যাদবপুরে যে স্টেশনের পাশেই যে রামপদ নার্সারি বলে একটা দোকান আছে, সেখান থেকে হচ্ছে এই গাছটি পেয়ে গেছি। হ্যাঁ, তো এই গাছটি দেখা মাত্রই আমার পছন্দ হলো, তো নিয়ে নিলাম। আমার কাছে একটু দাম কমেই নিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে, যেহেতু আমি ওনার কাছ থেকে গাছপালা বেশি নিই, তার জন্য একটু দাম কম নিয়েছে, ভালো লাগছে। আর এই ফুলগুলো না অনেক দিন স্টে করে, একবার ফুটে গেলে কিন্তু গাছে অনেক দিন ধরে ফুল ফুটে থাকে। আর এইরকম একটা ঝোপালো একটা ছোট্টখাটো গাছের মধ্যে এরকম বড় বড় সাইজের এরকম কয়েকটা ফুল ফুটে থাকলে দারুণ লাগবে না দেখতে? যেরকম এখন দেখো 2টো ফুল ফুটে আছে, তাই গাছ একদম ভরে আছে, মনে হচ্ছে ফুলে ভরে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো গাছের পাতাগুলো ছিল ওপর থেকে একবার দেখিয়ে দিই। দেখো দেখো পাতাগুলো দেখো, আমি আর ভেতরে কোনো কুড়ি দেখতে পাচ্ছি না, তবে এইগুলো থেকে হয়তো কুড়ি হতে পারে। যে গোড়ায় গোড়ায় ডবল ডবল পাতা দেখছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না,
যেটুকু দেখতে পাচ্ছি সেটাই শেয়ার করছি। এই ফুলটা না একটু ফাটিয়ে দেখায়, হ্যাঁ এটা একটু ফাটিয়ে দেখায়, তো দেখি কীরকম ভেতরটা, মানে এখনও সময় হয়নি ওর, ফাটবেও না মনে হচ্ছে। তো চলো আমি এই যে এক সাইডে ফেটেছে, দেখাতে হবে না, আমি তাও চেষ্টা করছি। দেখো দেখেছো, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে না, ঝুলিয়ে রাখলাম, ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, দারুণ লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে দেখতে, ফুলগুলো খুব সুন্দর, একটু দাম একটু বেশি, বেশি বলতে অন্যান্য গাছ তো নেওয়াই হয়, একটু দাম থাকেই, তার থেকেই 50-60 টাকা একটু বেশি, তাই না? তো যে নর্মাল যে গাছগুলোর দাম তার থেকে 50 কি 100 টাকা একটু বেশি, পুরোপুরি দাম বললাম না, কারণ এক একটা জায়গা থেকে এক এক রকম দাম নেই, তো আমার দামের সাথে হয়তো অন্য লোকের সাথে অন্য জনের দামের সাথে মিলবে না, তাই আমি দামটা একটু বলতে চাইছি না। তো ফুলটা দেখো, দেখতে খুব ভালো লাগছে। যারা এই ফুল গাছটা কিনতে চাও তারা এই ফুলের একটু ভালো করে জেনে নিও এই ফুলের নামটা, তাহলে এই ফুলের নাম বললেই অনেকে হয়তো যারা চিনতে পারে, যারা নার্সারিতে বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ঘুঘুলতা, ঘুঘুলতা এবং ডাক ফ্লাওয়ার্স বললেও হবে, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর দেখতে। তো বন্ধুরা, ঘুঘু পাখি দেখেছো অনেকে, ঘুঘু ফুল দেখোনি, তাই তো? তো আজকে এসে ঘুঘু ফুল দেখিয়ে দিলাম, তো ঘুঘু লতা গাছ দেখিয়ে দিলাম, ঘুঘু লতা গাছ কীরকম দেখতে হয় এবং তার পাতাগুলো কীরকম দেখতে হয়, ঠিক আছে? এবং ঘুঘু পাখির মানে ঘুঘু লতা গাছে যে ঘুঘু ফুল হয় সেটাও কীরকম দেখতে হয়, সেই কুড়িটাও আমি দেখিয়ে দিলাম, কুড়ি অবস্থায় এরকম হয় দেখতে, ঠিক আছে? আর ফুল ফুটে যাওয়ার পরে ঠিক এই আকৃতি নেয়, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এটা হচ্ছে ডাক ফ্লাওয়ার্স, হ্যাঁ ঘুঘু ফুল যেটাকে বলা হয়, খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রচণ্ড রোদের তাপ, তার জন্য একটু নেতিয়ে গেছে, একটু ছায়া শেডে রেখে দেবো, তাহলে কিন্তু সেমি শেডে রাখবো, তাহলে ফুলগুলো এরকম ছড়িয়ে থাকবে, হ্যাঁ। আর এই ফুলগুলো অনেক দিন স্টে করে গাছে, খুব ভালো লাগে, আর ফোটার পরে তো অনেক দিন স্টে করে, দেখতে আরও যেন সুন্দর লাগে। আর একসাথে যখন অনেক ফুল ফোটে দারুণ লাগবে দেখতে, এবং একটা ফুলেই কিন্তু আলো করে রাখে, অনেকটা চওড়া ফুল, দেখে বুঝতেই পারছো। এই দেখো আমার হাতের মাপটা দেখো, আমার হাতের থেকেও মনে হচ্ছে বড়, পুরো হাতের দেখিয়ে দিচ্ছি। আর দেখো কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, তোমরা যদি কেউ এই গাছটি অন্তত নিতে চাও, তাহলে এই ঘুঘু ফুল বা ডাক ফ্লাওয়ার্স বলে সার্চ করে নেবে, কোথায় পাওয়া যায়, এবং কোনো নার্সারিতে এই ফুলের নাম বলবে এবং ফুল দেখাবে, তাহলে দেখবে নার্সারিতে পেয়ে যাবে, ঠিক আছে? তো খুব সুন্দর লাগে, এগুলো কিন্তু বেশি যত্ন লাগে না। এই দেখো, এই যে কুড়িটা দেখিয়েছিলাম, এই কুড়িটা এই ডাঁটা থেকে খুলে পড়ে গেছে, দেখো 3টে লাইন ধরে কি সুন্দরভাবে ঝুলছিল। এটা কোনো কারণে এটা খুলে গেছে, কিংবা আমার মেয়ে হয়তো ছিঁড়ে ফেলেছে, বুঝতে পারছি না। যাক, এই কুড়িটা তো দেখাতে পেরেছি তোমাদেরকে, ভালো লাগলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ কমেন্টে জানিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর এই গরমে তোমরা খুব খুব করে জল খাও, এবং গাছগুলোকে যত্ন করো। গাছের 2 বেলা অন্তত জল দিও, পুরো স্নান করিয়ে একবেলা জল দিও আর একবেলা নর্মাল জল দিও। গাছেদের পক্ষেও কিন্তু জলের খুবই প্রয়োজন, যেরকম আমাদের প্রয়োজন। আর সবসময়ের জন্য মানে কী বলবো, ছায়া জায়গায় থাকবে, কারণ রোদে প্রচণ্ড রোদের তাপ, মনে হচ্ছে আগুনে দলা পড়ছে গায়ে, এরকম অবস্থা। আর দেখো এটাতে যেহেতু মাটিতে একটু জল কম আছে, মাটি শুকনো হয়ে গেছে, তার জন্য ফুলটা একদম কিন্তু নেতিয়ে যাচ্ছে, আবার জল দিলে ফুলটা টাটকা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই থাক, ঠিক আছে? আজকে এইটুকুই, এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরা খুব খুব ভালো থেকো। চলো টাটা।